হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। তো প্লিজ প্রথমে বলে কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্রথমে চ্যানেলে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ভিডিও শেষে একটা লাইক কমেন্ট তো করতেই হবে, না হলে বুঝবো কী করে? আমরা পাচ্ছি লাইক কমেন্ট করলে এক জায়গায় ভিডিও করতে উৎসাহ বাড়ে। কারণ আমি এই শত কষ্টের মধ্যে থেকেও তোমাদের জন্য ভিডিও করছি। তো তার জন্য আর এই জামা কাপড় দেখে বুঝতেই পারছো আজকে আমার ওয়াশিংগুলো থাকবে। আমার তো ডেইলি ক্লিনগুলো থাকে, তো আজকে আমি জামা কাপড় ওয়াশ করব। তো আমার জায়গাটা খুব শর্ট, তো ভয়েস দিতে দিতে আবার মেয়ে এসেছিলো, তো বদ্ধ ঘরে তো ভয়েস দিতে মতো জানো। তো বন্ধুরা, এই যে প্রথমে জল পড়ে নিচ্ছে। আর আজকে প্রথমেই বলে রাখি একটু ডিস্টার্ব হবে ভিডিও করতে, কারণ আজকে আমার মেয়েটার খুব শরীর খারাপ। তারপরে ওকে দিয়ে এখানে ভিডিও করাচ্ছে, কারণ এখানে ভিডিও করার মতন আমার সেই জায়গায় মানে এতটা জায়গা চাপা, তো মতন পরিবেশ পরিস্থিতি নেই। তো এই জন্য আমার মেয়েকে দিয়ে করাচ্ছি। আর এখানে আমাদের কথাবার্তাগুলো তুমি শুনতে পাবো না, কিছুই করিনি, বন্ধ করিনি, মানে মিউট করে দিইনি। একদম সত্যি কথা, ও আর কি ওর ভালো লাগবে না, ড্রেস করতে তবুও মেয়েকে দিয়ে ভিডিও করছে। কারণ কী বলতো, এই ভিডিওটা না আমি একটু করতে, কারণ এই একটা দিন ধরেই তো আমি ভিডিও করে মোটামুটি সেগুলোই করে রাখি। কিন্তু আজ আমি এখন আমার এতটা বিজি যে রয়েছে যে এখন আর ভিডিও করতেও ইচ্ছা করছিল না। কিন্তু তবুও ভাবছিলাম সারা সপ্তাহ তোমাদের কথা ভেবে আর কি, আমার মেয়েটার এত শরীর খারাপ তাও সত্ত্বেও ওকে দিয়ে গেছি। যে ওর বাবা তো আর কি রাগ করেছে, মান অভিমান চলছে। তো বলছে না আমি কোনো ভিডিও করে দেবো না, তা ও সেই জন্য ও চলে গেছে বাজারে। আর আমি এখন কী করবো, অনেকটা লেট হয়ে শুরু করেছি, যেহেতু পড়া ছিল। তারপর পড়ে আর আজকে ছিল হচ্ছে গিয়ে রবিবার তো মনসা পুজোও ছিল। তো মা চলে গেছে পুজো দিতে, আমি আর আজকে গেলাম না, কেন ওই যেতে যাই না, তো অনেকটা সময় চলে যাবে ওখানে। তো ওখানে 9টার সময় ব্রাহ্মণ আসবে, ওই সময় চলে যাবে। এখন আর সময় নষ্ট করার মতন সময় আমার হাতে নেই, আমার সময় শেষ। কদিন হয়েছে, প্রথম দিকে যখন যদি নোটিফিকেশানটা পেয়ে তখন যদি একটু শুরু করতাম তাহলে হয়তো হতো, তখন আর নেগলিসি করতাম। দেখো, আর আমি তো বললাম আমার মেয়ে দুষ্টুমি করছে। তোমার বাচ্চা থাকলে তোমরা তো জানো, যে বাড়িতে বাচ্চা আছে আর বাচ্চা ভালোবাসে না এমন খুব কম লোক। তবে হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়াতে দেখি অনেকে বাচ্চার সম্পর্ক বিদ্রুপ করার কথা বলে, দেখি আমি তো মাঝে মাঝে ফেসবুক দেখি। তো সেটাই আর কি, বাচ্চা পছন্দ করে না তো সত্যি কথা তার মানবিকতা বলে কিছু নেই। যে বাচ্চাকে হিংসা করে কটূক্তি করে যারা, সত্যিই তারা অমানুষ না হলে তো এই ধরনের কথা বলতে পারে না। তো আমি মেয়ের সম্পর্কে আসলে বলেই বললাম। তো আর কি বাচ্চারাই তো বিরক্ত করবে, আর আমি একটা বাচ্চা বলেই ও বিরক্ত করবে, এটাই নর্মাল। আর আমি সেই মা হয়েছে বিরক্তটা সহ্য করবে, এটাও নর্মাল জিনিস। যে বাচ্চা যত জীবন্ত সেই বাচ্চা তত ভালো, এটা সবসময় জেনে রাখতে হবে। এটা হচ্ছে আমার কথা না, লোকেদেরই কথা। তো আমিও প্রথম দিকে খুব বিরক্ত হতাম, কিন্তু এখন আর ওরা বুঝে গেছে বলে আর কোনো বিরক্ত বোধ করি না। আর দেখো, আমি কথা বলতে তোমাদের ভিডিও দিচ্ছি, কিন্তু আমি আমার জামার স্টেপগুলো পুরো আর কি সাদা আছে, বেশিরভাগ সব সাদা। মেয়ের নাচের ড্রেসগুলো ছিল সবই সাদা ছিল। তো নাচের ড্রেসটাকে আগে ভালো করে চুবিয়ে তারপর আর কি একটু নিজে হাত দিয়ে ডলে তারপর ওখানে রেখে দিয়েছি বালতিতে, যাতে ওতে সাদার জিনিসগুলোর ভিতরে কালার জিনিস দিলে অনেক সময় হয়ে যেতে পারে। আর এটা নাচের ফুল, সেটাও কেউ দিয়ে দিচ্ছি। নাচটা করে তো সেই হয়ে গেছে, পুরো নোংরা জমে গেছে, ওই জন্য ভাবলাম আজকে একটু কেচেই দিই। আর সবগুলোই ধোয়া উচিত ছিল, কিন্তু আমি ধুতে পারলাম না। আর সমস্ত এবার গড়ে সব দিয়ে দিলাম। আর ভিডিওটার অবস্থা তো বুঝতেই পারছো, কারণ আমার মেয়ে করছে, ওর শরীরটা জ্বর এসছে, তবু সেই অবস্থায় আমি করাচ্ছি ভিডিওটা। আমি তোমাদের কথা আমার সাথে অবশ্যই যে নিজের সাথে না, তোমাদের সাথে কিছু লোক তো আমার ভিডিও দেখো তাদের কথা ভেবে। তো এই যে এখন আমি কিছু কাজ করবো, ছোট্ট মেয়ের দূরে তাই বেগুনি রঙের শাড়ি চুপ করে রইতে পান্তরে ওই মনে ভাবি বাইরে মোটামুটি কাজ করে কিছুদিন হয়তো কোনো সময় ভিড়ও ছিল। তারপরে আর কি আমি একটু খাওয়া দাওয়া করলাম, তার প্রচুর খিদে পেয়েছিল। কী করবো, আর কিছু রান্না নেই, মা আজকে রান্না করেনি, রবিবার যেহেতু দুপুরে রান্না থাকে সেই জন্য করেনি। তো সেই জন্য আমি আগে
ছাতু করেছিলাম। ছাতু একটু অন্যরকমভাবে করেছিলাম, মানে ছাতু যেন শরবত পাওয়া যায়, শরবত খাওয়া যায়, মানে অনেকেই জানো যারা একটু বাইরে বাইরে ঘুরে তারা সবাই জানো। পেটটা বেশ ঠান্ডা থাকে, কারণ আমি পরীক্ষা দিতে যেতাম, আমি খুব টেনশান করতাম, খুব টেনশান করতাম যে কী না খেয়ে দিয়ে বেরোতাম, খুব টেনশান করতাম। পরীক্ষা আসলে প্রায় অনেক মানুষের এই টেনশানগুলো হয়, কিন্তু আমার হতো অত্যাধিক টেনশান। তো আমি না খেয়ে বেরোতাম, না খেয়ে বেরোলে দেখবেন পেটটা যদি ঠান্ডা হয় না, তাহলে পরীক্ষাটাও ভালো হয়। কিন্তু আমাকে তখন আমি তখন ওই ছোলার ছাতু কিনে খেতাম, তাই লঙ্কা পেঁয়াজ দিয়ে দই খাওয়ার পরে একদিন মজা পেয়ে গেছি। পরীক্ষা দিতে গেছে, খুব খিদে পেয়েছে আর টেনশনও হচ্ছে, কিন্তু খিদেও পেয়েছে। আর এখান থেকে কলকাতাতে কমটা দূর ছিল না, তো সেখানে গিয়ে খেতাম। তো সত্যিই ওই একটা মজা পাওয়ার পর তো প্রায় খাই, কিন্তু বাড়িতে থাকে সেই ছাতুটা কী হয়েছে, আজকে ভাবলাম তাহলে সময় রয়েছে, কিছুই নেই ঘরে, তাহলে ছাতু রয়েছে, আর ছাতুগুলো অনেক দিনের হয়ে গেছে, তো ভাবলাম এটা ছাতুটাই করে খাই। তো সেইভাবে খেলাম, কিন্তু সেই টেস্টটা পেলাম না, ভালো হয়নি, মানে কেন জানি না। ওদের হাতে একটা মানে গুণাগুণ ছিল, আমার হাতে গুণাগুণটা খারাপ, ভালো না সেরকম, তো সেই জন্য ভালো করতে পারলাম না। অ্যাকচুয়ালি আর তাড়াহুড়ো করে করলাম, তো সেই জন্যই হয়তো না কি জানি না। আর ধনে পাতাটা দেওয়া ছিল, দিয়েছিল, কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না, সেই জন্য আমি দিতেও পারিনি। আর এখন ভয় দিচ্ছি কখন বলো তো, এখন ভাবছি মেয়েকে টেনে তুলে তারপরে গ্যাসে দিয়ে এসেছিলাম, কিন্তু ও বলছে মা আমি যাবো না, ওর শরীরটা সত্যিই খুব খারাপ, মানে 2-4 দিন হয়ে যায় অ্যান্টিবায়োটিক খেলে শরীর অনেকটা দুর্বল হয়ে যায়, আরও দুর্বল হয়ে যায়। তবে খাওয়া দাওয়া করে আজকে ওর ঠাম্মি খাওয়াইনি, তো ও রাগ করে আর খায়ও নি, মানে ওর ঠাম্মি খাওয়ানো, মানে ওই জন্য বাচ্চাদের সবসময় এটা আমি ওনাকে বলতাম, কিন্তু ওনার খারাপ লাগবে বলে আমি কখনো বলিনি যে তা না। প্রথম দিকে বেশ সুন্দর একা খেত, কিন্তু ওনার একটা মাত্র নাতনি বলে উনি হাতে খাইয়ে দেবে, তো এখন তার মজা পাচ্ছে, মানে ওই মজা এখন সাজা হয়ে গেছে, মানে এতটা ওনারা বিরক্ত করে যে এখন আর খেতেই চায় না, ওর ঠাম্মা না খাওয়ালে ও খাওয়াবে না, মজা এখন সাজা, এখন উনিও বিরক্ত হয়ে গেছে। আজকে তো সত্যিই নিয়েও শরীরটাও খারাপ, নিয়েও আজকে খাওয়াইনি। তো আমি আর কী করবো, আমিও বললাম, কিন্তু কাছতে খেতে পারছিলাম, আমাকে রেখে দে, আর ভাত ছিলও না, মানে ওই ভাতটা এবার রেখে দিই, যদি পরে খেতে খাস কিনি। দেখো কথা বলতে অনেকগুলো করে ফেলছি, কাজ কমপ্লিট করছে, আর এই জায়গাটা এতটা সরু, মানে আর উট্টাক্কা পুরো বসে, উট্টাক্কাই বলি আমরা, যেগুলো তোমাকে এইভাবে কী করে আমাদের আঞ্চলিক ভাষায় মানে কিছু ছাড়া বসাটাকে উট্টাক্কা ভাষা বলা হয়। আমাদের নিচে দেখো পিড়ি উল্টে কিছুই নেই, তো সেই জন্য পিড়িও অনেকে বলতে পারো, অন্য পিড়ি আবার কী জিনিস, পিড়ি আছে গাছের তৈরি পিড়ি, অনেকে একদিকে আঞ্চলিক ভাষা যেখানে থাকে, তো সেই আঞ্চলিক ভাষায় তো ভীষণ কষ্ট হয়েছে। আর ওই ছাত্রটা এসে খেয়েছে বসে। আর একটা মানে গুড নিউজ হচ্ছে আর একটা গুড নিউজ দিচ্ছি তোমাদের, আমার কিন্তু ওয়েট সত্যিই অনেকটা বেড়ে গেছে। আমি যেখানে আমার কাজের ক্ষেত্রেতে অনেকে বলছে আমার ওয়েট বেড়েছে, আবার ওখানে থেকে ওয়েট মাপার মেশিনও আছে, আর সত্যিই বেড়ে গেছে অনেকটা, 3 কেজি মতো বলছিলাম। আমি বেড়েছি একটুখানি আমি জানি, কিন্তু এতটা 3-4 কেজি বাড়িনি, তা সত্যি অনেকটা মনে হয় 4 কেজি মতন বেড়ে গেছি। মানে আমি বললাম ডায়েট, আমি কিন্তু সিয়া সিডগুলো খাই, কিন্তু ওই ডায়েট কোনো কিছুতেই আগে মানে ডায়েট করতে হবে, এক্সারসাইজ করবে, তাহলেই তুমি আমাকে ইটা করে রাখতে হবে। এই যে হচ্ছে আমার নিউজটা, বুঝতেই পারছো, ওয়েট বেড়ে গেছে, অনেকটা ওয়েট বেড়ে গেছে, 4 কেজি। মানে এই ঝরাতে আমার কতটা কষ্ট বলবে, আমি একেবারে খিদে পাই বলে আমি 3 বেলা ভাত খুব খাচ্ছি, মানে খিদে পাচ্ছে বলে খেয়ে নিচ্ছি। আর এখন ওই যে মনে আসছে না যে আমি ডায়েটে থাকবো, এগুলো মানে বেড়ে যাবে, এই জিনিসটার মাথায় রাখতে পারছি না। আগে ভাবছি পরীক্ষাটা হয়ে যাক, তারপর তারপরে ওয়েট লস করবো, কিন্তু এই 4 কেজি ওয়েট কমাতে যে আমাদের কী কষ্ট করতে, কী হবে সে আমি আর ভগবানই জানে, কারণ আমি একসময় অনেক ওয়েট ছিলাম, আমার মেয়ে হওয়ার পরে অনেক কিছু ওয়েট বেড়েছে। আমি যে রোগা হয়েছে কত কষ্ট করে, মানে যারা মোটা তারা রোগা হওয়ার জন্য যা করে, অনেকে রোগা থাকলে মোটা হয়, আমি এখন রোগা ছিলাম যখন তখন মোটা হওয়ার জন্য অনেক কিছু করতাম, এটাও ঠিক, একটা সময় যে মানে বেশ মোটা হয়ে গেছে, কিন্তু একটা আর এখন তো মানে কী বলবো, রোগা মানে এখন মোটা হওয়ার ধার এসে গেছে, এখন সারাক্ষণই মানে মোটা কিছু খেলেই তো মোটা হয়ে যায়, তো মোটা তো হয়েই
হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু এটা আরও 1 মাসে আরও 1-1.5 কেজি তো বাড়বে। তো সেই 2 কেজি বাড়া মানে মোটা এটা করে কিন্তু আমি চলে যাবো আর তো আমি কথা বলতে বলতে আমার মেয়ে চলে এসেছিলো, তার জন্য ওখানে কথা বলে নিলে। তো এখন ও যাবে না আর কি, ও ছিল এক্সারসাইজটা, তো ওর জন্য যাবে না। তো বন্ধুরা দেখো আমার সাদা বেডশিটটা মানে এইভাবে কাছে, এটা কষ্টও কম হচ্ছে, কারণ এইভাবে কাছলে না আর খুব একটা নোংরা হয় না আমারটা যদিও, তো তবুও কাছাকাছি করতে হয়, তো করতেই হয়। আর বাদে এইগুলো একটু বড়ো বড়ো জিনিস তো বাদে করলে একটু কষ্টটা কম হয়, কারণ জামা কাপড় কাচতে আর মশলা বাটতে যে কাজ প্রচুর কষ্টের কাজ, প্রচুর কষ্টের কাজ। তো এই যে প্রচুর কষ্টের কাজ হলো, করতেই হবে। তো এই যে বললাম আজকে তোমাদের মানে আমার যে ওয়াশিং ক্লথ আমার দেশে, আমার তো কিন্তু মেশিন নেই। মেশিন থাকলে জানি না কী হতো, কিন্তু মেশিন নেই আমার দেশি স্টাইল, দেশিভাবে এইভাবেই করি আমি, মোটামুটি সানলাইট সারতেই করি। আর একটি আমার একটা দাদা ভাইয়ের উদ্দেশ্যে বলছি, কিন্তু আমাকে বলেছে কাঁথা ওয়াশিং ব্লগ করতে। আমার সত্যিই বন্ধু মানে দাদা আপনাকে অবশ্যই করে দেবো, কিন্তু আমাকে 1 মাস আপনাকে ওয়েট করতে হবে, কারণ আমার এখন সত্যিই সময় নেই। কারণ কাঁথা আমার তো এমনি কাঁথা আমি ইউজ করি না, যেহেতু আপনার জন্যই করব, সেটা হচ্ছে কি 1 মাস ইউজ করতে হবে। কারণ নতুন কাঁথায় আমি আগে 2বার ওয়াশ করেছি, সেটা আমার নতুন কাঁথাই ওয়াশ করেছি, এবারও তাই একটু ওয়েট করতে হবে, কারণ ওয়েট না করলে আমি সত্যি করতে পারছি না। কারণ ওই আমার সময় কাঁথা ওয়াশ করতে গেলে অনেকটা সময় লাগবে, জল ছাড়ানোর ব্যাপার থাকে, একটু আরও কষ্ট হবে। তো এই জন্য আমি একটু ওয়েট করতে হবে দাদা, একটু ধৈর্য ধরতে হবে। আপনি আমাকে দেখেছি আমি, কিন্তু আর কমেন্ট করেছেন, কারণ খারাপ ভিডিওর মাধ্যমেই আপনাকে কমেন্ট করে জানিয়ে দিই যে আমার একটু লেট হবে, কারণ একটু মানে 1 মাস লাগবে, কারণ 1 মাসের আগে হবে না, কারণ আমি একটু বিজি আছি। এই ডিউটিটা কমপ্লিট হয়ে গেলে আপনার ব্লগটা আমি করে দেবো, সত্যি কথা। আর একটু অন্যভাবে একটু অবশ্যই করে দেবো। তো আমার ক্লিনিং জামা কাপড় ওয়াশ কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে দেবেন। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় করে সবাই ভালো থাকবে, আর অবশ্যই কমেন্ট করে লাইক করে দেবেন।